যে আলোচনা হয়েছে সেখানে যোগ্য গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মীদের নিয়ে সুস্পষ্টভাবে যে কি ভাবা হচ্ছে সেই ভাবনাটা আমাদের কাছে পরিস্ফুটিত হয়। আজকে যে আলোচনা হয়েছে সেখানে আমরা খুব একটা কিছুই আশাবাদী নই, কারণ আমাদের কোনো দাবি পূরণ হয়নি মোটামুটি। কারণ কেন অপরাধের শাস্তি হিসাবে যোগ্যদেরকে কেন পুনরায় পরীক্ষায় বসতে বলা হচ্ছে, কিন্তু তার কোনো সদুত্তর ওনারা দিতে পারেননি। ঠিক আছে, ওনারা বলেছেন পরীক্ষা পদ্ধতিতে তোমাদেরকে অংশগ্রহণ করতে হবে। ফলপ্রসূ আশাপূর্ণ ফলপ্রসূ আপনারা যে কথাগুলো ইউজ করছেন সেগুলো তখনই হওয়া যায় যখন হচ্ছে আমরা কোনো সঠিক পথ, আমাদের যোগ্যতা যদি সঠিক কোনো পথ পাই তাহলে সেটা হয়, কিন্তু কোনো সঠিক পথই তো পাচ্ছি না, সবই তো ভাষা তত্ত্ব। একবারও পৌঁছয়নি এখনো, যখন থেকে অ্যানাউন্স হয়েছে এখনো পর্যন্ত আমাদের হাতে পৌঁছয়নি, শুধু বারবার ফর্ম ফিল আপই করিয়ে যাচ্ছে। আমরা কোনোভাবে পরীক্ষার পদ্ধতিতে অংশগ্রহণ করতে ইচ্ছুক নয়, কারণ আমরা বারবার জানি অপরাধ করলেই তবে সাজা হয়। আমরা বিনা অপরাধে কোনো অ্যালিগেশন ছাড়া আমরা কেন 8 বছর পরে এই মানসিক যন্ত্রণা নিয়ে এত অল্প সংখ্যক সিটে কেন এই রকম ভাস্ট কম্পিটিশনের মধ্যে আমরা অংশগ্রহণ করব? তোমরা এতক্ষণ ধরে ভেতরে ছিলেন, বিকাশ ভবনে ডেপুটেশন জমা দিয়েছিলেন, মূলত সেখান থেকে কি বার্তা পেয়েছো এখন? আমরা আজকে শিক্ষামন্ত্রীর সাথে দেখা করতে গেছিলাম, কিন্তু শিক্ষামন্ত্রী সেখানে উপস্থিত ছিলেন না। আমরা একজন শিক্ষা সচিবের সাথে কথা বলেছি। এবার আমাদের প্রথম জানার ছিল যে আমাদের নিয়ে, গ্রুপ সি গ্রুপ ডি শিক্ষাকর্মীদের নিয়ে তারা কি ভাবছে। তারা বললেন যে আমাদের যেরকম শিক্ষকদের নোটিফিকেশন বেরিয়েছে পরীক্ষার জন্য, আমাদেরও আগামীতে নোটিফিকেশন বেরোবে, পরীক্ষা আমাদের পরীক্ষা দিতে হবে, ওনারা তাই ভাবছেন। আমরা পরীক্ষা দিতে একদমই ইচ্ছুক নই, আমরা সেখানে আমরা সেটাতে রাজি হইনি পরীক্ষা দেওয়ার ব্যাপারে। আর আরেকটা আমাদের দ্বিতীয় দাবি ছিল, আজকে জানার ছিল যে আমাদের ভাতা যে অ্যানাউন্স করেছিলেন, ভাতাটা নিয়ে কি ভাবছিলেন। কারণ আগেরবার যখন আমাদের কথা হয়েছিল তখন বলেছিল গত মাসের 30 তারিখের মধ্যে টাকা ঢুকে যাবে, কিন্তু এখনও সেরকম কিছু ঢোকেনি। এবার ওনারা বললেন, ওনারা সেটাতেও আমাদের সেই কথাই দিয়েছেন যে আগামীতে ঢুকবে, কিন্তু কোনো ডেট বা কোনো সঠিকভাবে কিছুই বলতে পারেননি। তো আজকে যে আলোচনা হয়েছে সেখানে আমরা খুব একটা কিছুই আশাবাদী নই, কারণ আমাদের কোনো দাবি পূরণ হয়নি মোটামুটি, কারণ ওনারা ঠিকভাবে কিছুই বলতে পারেননি। সব কিছু ওই ভাষা কথা, যে হবে, হচ্ছে, এটার পরে ওটা হবে, এইভাবেই। দাবি বা কোনো তোমাদের কিছু জানায়নি? না, কিছুই জানাননি। ওরা বলছে যে এটা হলে সেটা হবে, এটা হলে ভাতার কথাও আজকে বলছে, কবে ডেট জানাতে পারছেন না, বলছে যে সামনে হবে। এবার কবে হবে সেটা আমরা জানি না। ভাতার যে মামলা হচ্ছে সেক্ষেত্রে কি এই মুহূর্তে কি তোমরা পাবে সেটা নিয়ে? না, সেই ক্ষেত্রে ওনারা কিছু বলেননি। ওনারা বলেছেন মামলা যদি ওঠে, স্টে পড়ে যায়, তখন ওনারা আবার ভাববেন, কিন্তু এখনো কিছু বলেননি সে ব্যাপারে। এতদিন ধরে তো ভেবেই যাচ্ছে। হ্যাঁ, ওনারা শুধু ভেবেই যাচ্ছেন, ফ্রুটফুল কিছুই হচ্ছে না। এর আগে তো আপনাদের ভাতা দেওয়ার যে সময় ছিল, যে সময়ের মামলা হয়েছিল না, তখনও তো আপনাদের হাতে পৌঁছায়নি। না, একবারও পৌঁছয়নি এখনো, যখন থেকে অ্যানাউন্স হয়েছে এখনো পর্যন্ত আমাদের হাতে পৌঁছয়নি, শুধু বারবার ফর্ম ফিল আপই করিয়ে যাচ্ছেন। এর পরবর্তী কি ভাবছেন? ওনারা সময় চেয়েছেন, আমরা দেখি এবার ওনারা কি করেন, তারপরে আমরা পরবর্তী পদক্ষেপ আমরা সিদ্ধান্ত নেব। ওনারা বলেছে 10-15 দিন মতো বলেছে, যে ভাতা ঢুকতে এরকম টাইম লাগবে আরও। তাহলে কি যেখানে আবেদন একদিকে 16 তারিখ থেকে শুরু হচ্ছে আবেদন করা, না, আমাদের ওটা তো না, আমাদের 16 তারিখ আমাদের নয়। অন্যদিকে আবেদন করা নতুন চাকরির জন্য তারা আবেদন করছে, তার আগে কি আপনাদের ভাতা ঢুকবে? সেটা বলতে পারেননি, ওনারা কোনো সঠিক ডেট দিতে পারেননি। এর পরবর্তী যদি না পারি কি পদক্ষেপ? তখন আমরা পরবর্তী যদি না হয় তখন আমরা সিদ্ধান্ত নিয়ে তখন আমরা জানাবো আবার পরবর্তী পদক্ষেপ কী হবে। এখনই আমরা সিদ্ধান্ত নিইনি যে পরবর্তী পদক্ষেপ কী হবে। আমরা যে ডেপুটেশন দিতে গিয়েছিলাম তা আমরা শিক্ষামন্ত্রীর কাছে দিতে চেয়েছিলাম, বাট শিক্ষামন্ত্রীর অ্যাবসেন্টে ওনারা একজন শিক্ষা সচিবের সঙ্গে আমাদেরকে দেখা করালে এবং ওনার সঙ্গে আমাদের এই ডেপুটেশনের ব্যাপার নিয়ে আলোচনা হলো। ঠিক আছে, কিন্তু যে আলোচনা হয়েছে সেখানে যোগ্য গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মীদের নিয়ে সুস্পষ্টভাবে যে কি ভাবা হচ্ছে সেই ভাবনাটা আমাদের কাছে পরিস্ফুটিত হয়। ঠিক আছে, তো প্রথমে আমরা যেটা জানতে চেয়েছিলাম যে ভবিষ্যতে আমাদেরকে নিয়ে কি পরিকল্পনা চলছে। তো সমস্ত আলোচনার মাধ্যমে আমরা যেটা বুঝতে পেরেছি সেটা হচ্ছে, যেরকম ভাবে টিচারদের একটা নোটিফিকেশন বার করা হয়েছে তেমনি ভাবে আগামী দিনে আমাদের নন টিচিংদের জন্য একটা নোটিফিকেশন বের হবে এবং সেই নিয়োগের একটা নোটিফিকেশন বেরোবে এবং সেখানে সকলকেই কিন্তু এই পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। কিন্তু সেখানে আমাদের দাবি ছিল যে আমরা তো কোনো অপরাধ করিনি, অতএব কেন অপরাধের শাস্তি হিসাবে যোগ্যদেরকে কেন পুনরায় পরীক্ষায় বসতে বলা হচ্ছে, কিন্তু তার কোনো সদুত্তর ওনারা দিতে পারেননি। ঠিক আছে, ওনারা বলেছেন পরীক্ষা পদ্ধতিতে তোমাদেরকে অংশগ্রহণ করতে হবে। ঠিক আছে, দ্বিতীয় ব্যাপার হচ্ছে যেটা জানা সেটা হচ্ছে আপনাদের যে এই যে ইন্টারিম রিলিফ বা ভাতা সংক্রান্ত ব্যাপারে, ইন্টারিম রিলিফ এবং ভাতা সংক্রান্ত ব্যাপারে ইতিমধ্যে হাইকোর্টে কিন্তু অনেকগুলো কেস ফাইলিং হয়ে গেছে। আমরা জানতে চাইলাম যে কেন নন টিচিংদের পুরো পার্টটাকে আপনারা গুলিয়ে দেওয়ার চেষ্টা করলেন, কেন নোটিফিকেশনটাকে এইরকম ভাবে প্রকাশ করলেন, শুধুমাত্র যোগ্য যারা আছে যাদের এগেনস্টে কোনো অ্যালিগেশন নেই তাদেরকে তো ইন্টারিম রিলিফটা দেওয়ার ব্যাপারে আপনারা চিন্তা ভাবনা করতে পারতেন। তখন বললেন যে ইন্টারিম রিলিফ যেটা
আর যেটা হচ্ছে এই যে সুপ্রিম কোর্টের ভার্ডিক্ট, এর মধ্যে কোনো সামঞ্জস্য থাকার কথা নয়, কারণ ইন্টারিম রিলিফটা সকলের জন্য প্রদান করা হচ্ছে, তাই ওনারা করেছেন। তো এই যে ইন্টারিম রিলিফের যে নোটিফিকেশনটা, এর মাধ্যমেই আমরা মনে হচ্ছে যে কলুষিত হয়েছে, এবং আগামী দিনে হয়তো এটা নিয়ে হাইকোর্টে স্টেও পড়ে যাবে। তো ভাতা আমরা এখনো পাইনি, এবং ভবিষ্যতে যে এই ভাতা সংক্রান্ত ব্যাপার আছে বা ইন্টারিম রিলিফ সংক্রান্ত ব্যাপার আছে, এই বিষয়টা কিন্তু আমরা পাবো কিনা এটারও প্রশ্নচিহ্ন রয়ে গেল, এবং এটাতে আশানুরূপ কোনো ফল হবে বলে আমরা মনে করছি না। পরীক্ষা তাহলে দেবেন না আজকের দেবেন না সেটা কি বৈঠকটা বলেছেন? একেবারে ফলপ্রসূ হলো? আপনারা যে গেলেন, যে আশ্বাস পেলেন, তাতে কি আপনারা সন্তুষ্ট? দেখুন, ফলপ্রসূ আশাপূর্ণ ফলপ্রসূ আপনারা যে কথাগুলো ইউজ করছেন সেগুলো তখনই হওয়া যায় যখন হচ্ছে আমরা কোনো সঠিক পথ, আমাদের যোগ্যতা করে যদি সঠিক কোনো পথ পাই তাহলে সেটা হয়, কিন্তু কোনো সঠিক পথই তো পাচ্ছি না, সবই তো ভাষা তত্ত্ব। এটা হলে ওটা হবে। আমরা জিজ্ঞাসা করেছিলাম যে রিভিউ ফাইলিং এর প্রসিডিং কতটা আছে, কতটা এগিয়েছে। ওনারা বললেন যে গরমের ছুটির আগে সেটা সম্ভব নয়, এবং রিভিউ ফাইলিং এ কিছু যদি সদর্থক ভাবে আমাদের জন্য না হয়, বিকল্প কোনো পদ্ধতি ওনারা ভাবছেন কিনা, সেখানে ওনারা সদুত্তর কোনো দিতে পারেননি। তো সবই তো ভাষা জায়গায়, আমরা কি করে বলবো যে আমরা এই আলোচনাটা ফলপ্রসূ হয়েছে? আমরা সবই হচ্ছে কোশ্চেন চিহ্নের মধ্যে, এই যে এটা হয়েছে সেটা সবই কোশ্চেন চিহ্ন, কোনো কিছু ফলপ্রসূ হয়। হ্যাঁ, পরবর্তী পদক্ষেপ কি হবে? দেখুন, পরবর্তী পদক্ষেপ যেটা হবে আমরা দেখতে চাই, ওনারা আরো এক সপ্তাহ মতন টাইম ওনারা চেয়েছেন, বা আরো কিছুদিন টাইম ওনারা চেয়েছেন। আমরা কিছুদিন টাইম ওনাদেরকে দিয়েছি এই সময়ের মধ্যে, যে পরবর্তী যে সমস্ত কর্মসূচিগুলো ওনারা নিয়েছেন আমাদের জন্য, স্পেসিফিক্যালি আমাদের দিক নির্দেশনা দেওয়ার জন্য যে স্পেসিফিক্যালি যে কর্মসূচিগুলো নিয়েছে, সেগুলো আমরা দেখতে চাইছি আগামী এক সপ্তাহ খানেক, যে সেটা ফলপ্রসূ হচ্ছে কিনা বা সেগুলো ঠিকঠাক পথে এগোচ্ছে কিনা। যদি না এগোয়, আমরা কোর্ট ইতিমধ্যেই খুলে যাবে, আমরা কিন্তু কোর্টের দ্বারস্থ হয়ে আমাদের আন্দোলনটাকে বৃহৎ থেকে বৃহত্তর দিকে আরো এগিয়ে নিয়ে যাবো। দিক নির্দেশ বলতে ওনারা তো পরীক্ষার কথা বলছেন, আপনারা পরীক্ষায় বসবেন? না, আমরা কোনোভাবে পরীক্ষা পদ্ধতিতে অংশগ্রহণ করতে ইচ্ছুক নয়, কারণ আমরা বারবার জানি অপরাধী অপরাধ করলেই তবে সাজা হয়। আমরা বিনা অপরাধে কোনো অ্যালিগেশন ছাড়া আমরা কেন 8 বছর পরে এই মানসিক যন্ত্রণা নিয়ে এত অল্প সংখ্যক সিটে কেন এই রকম ভাস্ট কম্পিটিশনের মধ্যে আমরা অংশগ্রহণ করব, এবং সেখানে অংশগ্রহণ করলেই যে আমরা যে আবার পুনরায় এই অল্প সিটের মধ্যে আমরা যোগ্য যে আবার পুনরায় বহাল হতে পারবো, তার কোনো নিশ্চয়তা এখানে নেই। তাহলে আমাদের নিশ্চিত চাকরি আমরা কি করে ছেড়ে দিতে পারি ওনাদের মুখের ভরসার উপরে? যারা হচ্ছে আমাদের চাকরিটাকে, যোগ্যদের চাকরি, যোগ্য গ্রুপ সি গ্রুপ ডির চাকরিটাকেই রাখতে পারলো না, টিকিয়ে রাখতে পারলো না 7 বছর ধরে, তাদের উপরে কি করে আমরা আশা ভরসা রাখতে পারি যে আমাদের যে পুনরায় যে পরীক্ষা হবে সেখানে এত স্বল্প সিটে এত পরীক্ষার্থীর মধ্যে যে আমরা সুনির্দিষ্টভাবে প্লেসমেন্ট করতে পারবো এবং জায়গা পাবো? এটার ভরসা কি করে ওনাদের উপর রাখতে পারবো? বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।